কখন যে কার কী হয় কেউ বলতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। তাই আল্লাহর উপর ভরসা করে আমরা প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছের ও দূরের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় আল্লাহ পাকের ইচ্ছায় আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আমার পুরো ভিডিওটি দেখবে, আর দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর অলরেডি যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক দূর চলে এসেছি। আজকে কিন্তু এখনও বলা হয় না যে আমি কোথায় যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমেই আমি মেডিকেল থেকে বেরিয়ে এসেছি। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমার মাকে নিয়ে আমি ইন্ডিয়া গেছিলাম। সেখান থেকে ট্রিটমেন্ট করে ফেরার সময় এই ভিডিওগুলো করা। মেডিকেল থেকে বেরিয়ে আমরা ট্রেন স্টেশনে এসে ট্রেনে উঠে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। হাওড়া এসে পৌঁছে গিয়েছি। এটা কলকাতা হাওড়া ট্রেন স্টেশনের দৃশ্য, আর এটা শিয়ালদার। তারপর বর্ডারে এসে কোনো ভিডিও করা হয়নি। এটা বাংলাদেশে ঢুকে পড়েছি। বাংলাদেশে ঢোকার সাথে সাথে আমরা বিপদের সম্মুখীন হয়েছি। 24 তারিখে বাংলাদেশে 2024 সালে মে মাসের 28 তারিখ ভয়াবহ রোমেল নাকি, আমার ভালো করে স্পষ্ট নামটা মনে নাই। যাই হোক, সেদিন কিন্তু বাংলাদেশে ভয়াবহ একটা ঘূর্ণিঝড় শুরু হয়েছিল। সেই ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়ে পড়ি আমরা এই রাস্তার মাঝে। 24 তারিখ হওয়ার কথা ছিল, সেই অনুযায়ী আমরা 24 তারিখ ট্রেনে উঠেছিলাম। 24, 25, 26, 27, 28 তারিখে আমরা বাংলাদেশে খুলনায় এসে পৌঁছেছি। সেই সময় আমরা ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে গিয়েছি। এত পানি, চারদিকে প্রচুর পরিমাণ পানি, এমনকি পানির খসনিতে রাস্তাঘাট সব কিছু ভেঙে গিয়েছে। যেই বড় বড় ঢেউ, তুফানের মতো তুফান, এক প্রকারের বড় বড় তুফান, যেই পানিগুলা উঠেছে রাস্তায়, দেখেন কি অবস্থা, রাস্তাঘাট ভেঙে তছনছ হয়ে গেছে। আমরা কিন্তু তখন গাড়ির ভিতরে সারা রাত কিন্তু 10 নাম্বার সিগন্যাল ছিল। তখন কিন্তু ভয়াবহ একটা বাতাস, পানি, আমরা কিন্তু সবাই খুব নার্ভাস ছিলাম। তখন কিন্তু ভিডিও করা হয়নি, এটা কিন্তু সকালের ভিডিও। যাই হোক, সকালবেলা যে ভিডিওগুলো করেছিলাম তা তোমাদের মাঝে শেয়ার করলাম। সকল ফেরি টেরি বন্ধ ছিল, তাই সকালে সব জনগণ ফেরিতে উঠে পড়েছে। ফেরি ছাড়ার জন্য অনুরোধ করেছে। কোনো গাড়ি ফেরিতে উঠায়নি, শুধুমাত্র যাত্রী ছাড়া। যাত্রীগুলো পার করে দিয়েছে ফেরিতে। তারপরে যার যার গন্তব্য স্থানে পৌঁছে গিয়েছি আমরা সবাই, কিন্তু তা অনেক বিপদের সম্মুখীন হয়ে যেতে হয়েছে। যাই হোক, আল্লাহ পাক রাস্তার ভিতরে থেকে যে সুস্থ সবল নিরাপদে আল্লাহ রেখেছে, তার জন্য মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। এই যে বড় বড় গাছ আর অনেক জায়গায় রাস্তা ভেঙে পানি ঢুকেছে, কি অবস্থা তোমরা দেখতেই পারছো যে কতটা ভয়াবহ হয়েছে, আর আমরা কিভাবে যে রাতটা পার করেছি। যাই হোক, সকালে পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর যার যার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে। কথা বলতে বলতে এদিকে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।